তো যাই হোক, এখন হচ্ছে বেরোবো ঘুরতে, চলো যাওয়া যাক। আর এই মন্দিরের কাজ এতটা নিখুঁত করা যে চোখ এখান থেকে সরানোই যায় না। ঢুকতেই নিয়েই দেখলাম আগে অসুর হিরোইনদের মতো করে কবুতরগুলো উড়াতে গেলাম। এখানে আবার ওই কালচারটা নেই, এখানে প্রসাদ দেওয়া হয় না। এখানে এটা হচ্ছে বিধানসভা। তো হ্যালো এভরিওয়ান, আজকে হচ্ছে ব্যাঙ্গালোরে আমরা ঘুরতে বেরোবো। তো কোথায় কোথায় ঘুরতে বেরোবো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো এখন বাজে 12টা, 12:30 এমন। এখনও রেডি হইনি, ঘরে সবাই রেডি হচ্ছে। তো রেডি হয়ে তারপর আবার তোমাদের সামনে আসছি। তো দেখতে পাচ্ছ আমি রেডি হয়ে গেছি প্রায়, আর এখানে বাবাকে রেডি করিয়ে দিচ্ছি হালকা। এখন হচ্ছে বেরোবো ঘুরতে, চলো যাওয়া যাক। তো তাহলে দেখতেই পেলে আমরা খাওয়া দাওয়া করে চলে গেলাম লোকেশনে। তো ফার্স্ট লোকেশন ছিল ব্যাঙ্গালোর প্যালেস। বাইরের থেকে এমন দেখা গেল, ভেতরে এতটা সুন্দর লোকেশন মানে বলার মতো না। তো কিছুক্ষণ হাঁটতে হয় সেখানে যাওয়ার জন্য। তো কিছুক্ষণ হাঁটার পর আমরা পেয়ে গেলাম এত সুন্দর একটা জায়গা। তারপর এখানে সবার ফটো তুলে তারপর আমরা বেরিয়ে গেলাম নেক্সট লোকেশনের জন্য। কিন্তু লাকটা খুব খারাপ ছিল, ওখানে গিয়ে দেখি যে ইস্কন মন্দির গেট বন্ধ, 4টার পরে খুলবে। তো যাই হোক, মন্দিরটা দেখা হলো না। স্বাভাবিকভাবে মনটা একটু খারাপ লাগলো, কিন্তু কিছু করার নেই। তাই আমরা চলে গেলাম দুর্গা মন্দিরে। আর এই মন্দিরের কাজ এতটা নিখুঁত করা যে চোখ এখান থেকে সরানোই যায় না। তো যাই হোক, এখানে আমরা জুতো খুলে পা পরিষ্কার করে মন্দিরের ভেতরে ঢুকতেই নিয়েই দেখলাম আগে অসুর, এত বড় একটা অসুর। স্বাভাবিকভাবে অনেক মন্দিরের ভেতরে ক্যামেরা অ্যালাউ করে না, কিন্তু যাই না কেন এই মন্দিরের ভেতরে অ্যালাউ ছিল। তো যাই হোক, এর জন্য তোমাদের আমি দর্শনটা করাতে পারলাম। দুর্গা এগিয়ে দেখি যেখানে যোগ্য হয় সেখানে ক্যামেরা অ্যালাউ করলো না। তো যাই হোক, সেটা তোমাদের দেখাতে পারলাম না। তারপর দেখি অনেকগুলো কবুতর এখানে, তাই একটু হিরোইনদের মতো করে কবুতরগুলো উড়াতে গেলাম, কিন্তু ভয় পেয়েছিলাম তাই অর্ধেক রাস্তা থেকে আবার চলে এসেছি। তো যাই হোক, এখানে ঘুরে এখন চলে যাচ্ছি নেক্সট লোকেশনের জন্য। আমি জানি না কোথায় ঘুরতে নিয়ে যাচ্ছে এখন। তারপর চলে এলাম তিরুমালা তিরুপতি নামে একটা মন্দির আছে, খুব সুন্দর একটা। সেখানে তার আগে আমরা না, যেমন ওয়েস্ট বেঙ্গলে প্রসাদ দিই ঠাকুরকে, এখানে আবার ওই কালচারটা নেই। এখানে প্রসাদ দেওয়া হয় না, এখানে পুজো করতে হয় বা মালা দিতে হয়। তো এখানে একটু ল্যাঙ্গুয়েজের প্রবলেম হচ্ছিল। একটা পুলিশ এসে তারপর আমাদের একটু সাহায্য করলো, কারণ ওদের ভাষা হচ্ছে কানাডা ভাষা, যেটা আমরা বুঝবো না। স্বাভাবিক, হিন্দিও বলতে পারছিল না। পরে যাই হোক, কোনোভাবে পুলিশটা আমাদের সাহায্য করেছে, তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ তাকে। তো যাই হোক, সেখান থেকে আমরা মালা নিয়ে চলে গেলাম মন্দিরে, কিন্তু মন্দিরে কোনো রকম কিছু অ্যালাউ করেনি ক্যামেরা, তাই আমি তোমাদের দেখাতে পারলাম না। তারপর চলে এলাম ইন্দিরা গান্ধী মিউজিক্যাল ফাউন্টেনে। এখানে প্রথমে ঢুকে মনটা খারাপ হয়েছিল, কারণ পার্কটা তেমন ভালো ছিল না। কিন্তু আস্তে আস্তে যখন ভেতরে ঢুকলাম তখন দেখতে পেলাম অনেক কিছু সুন্দর সুন্দর জিনিস আছে এখানে। দেখো গাইস, আমি এদিকে চলে আসছি। আমি মানে পেছনে তাকাইনি, পেছনে তাকিয়ে দেখি বাও, কেউ নেই। তো গাইস, আমাদের এটা ঘোরা শেষ। এখন আমরা যাব নেক্সট লোকেশনে, দেখি কোথায় নিয়ে যায় অটো আঙ্কেল। সেই জায়গাটা আমরা ঘুরলাম, ভালোই ছিল। তো গাইস, তোমাদের একটা সুন্দর জায়গা দেখাবো। এটা হচ্ছে বিধানসভা, বুঝতে পারছো কি সুন্দর? আমার খুব সুন্দর জায়গা একটা। এখানে এলাম, এখানে ভেতরে তো ঢুকতে দিবে না, দূরের থেকেই ফটো তুলতে হবে। তোমাদের দেখাতে দেখাতে আমি ফটো ঠিকঠাক উঠতেই পারিনি, কারণ ওখানে বেশি টাইম দাঁড়াতে দিচ্ছিল না। তো যাই হোক, এখান থেকে চলে গেলাম আবার শাড়ির দোকানে, কারণ এখানে নাকি কাঞ্জিবরণ শাড়ি খুব সুন্দর সুন্দর পাওয়া যায়, এর জন্য। পরে এখান থেকে একটা শাড়ি পছন্দ হয়েছে মাস, তো সেটাই নিয়ে তারপর আমরা চলে যাচ্ছি আরেক জায়গায় ঘুরতে। কিন্তু ব্যাপার হচ্ছে, হুট করে দেখি ওয়েদার খুবই খারাপ, মানে বৃষ্টি আসবে এমন একটা পরিস্থিতি তৈরি হয়ে গেছে। তো বলতে বলতে চলেও এসেছে বৃষ্টি, এতটা বৃষ্টি নেমে গেছে বলার মতো না। কোথাও ঘোরা হয়নি। হ্যাঁ, ঘোরার জায়গা ছিল, কিন্তু আর ঘুরতে যেতে পারিনি এই বৃষ্টির জন্য। তো ফাইনালি রুমে চলে এলাম। ব্যাঙ্গালোরের যেগুলো ভালো ভালো জায়গা আছে প্রায় অনেকটাই ঘুরে নিয়েছি। আর তোমরা আমার গলার ভয়েস শুনে কিছু বলো না, তারপর আমার ঠান্ডা লেগে গেছে, এর জন্যই গলাটা বসে গেছে। তো যাই হোক, আজকের ব্লগ তাহলে এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি। আজকের জন্য টাটা, বাই বাই।